হ্যালো বন্ধুরা, এর আগে মিশন থেকে 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর 2-3 রকম পদ্ধতিতে কীভাবে সমাধান করবে বলে দিয়েছি। আজকে 21 ও তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো কোশ্চেন কী দেওয়া আছে, 10,000 টাকায় একটি রেডিও সহ টিভি কিনে রেডিওটি 20% লাভে এবং টিভিটি 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন। টিভিটির ক্রয় মূল্য কত টাকা, এটা বলেছে। তো দুটো জিনিস একসাথে কিনছে, একটা রেডিও আর একটা কি, আর একটা টিভি, তাই তো। এরপর দুটোতেই লাভ করছে। দেখো রেডিওটা 20% লাভ, তো 20 লিখছি। টিভিটা 10% লাভ, 10 লিখছি। আর মোটের উপর লাভটা কত, 12%, তো এটা মধ্যমূল্য। এরপর অ্যালিগেশন মেথডটা কাজে লাগাও। 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 2। 20 থেকে 12 বিয়োগ করলে 8। তো অনুপাত করলে কত হবে, 1:4, এই অনুপাতে হবে। এরপর আমাদেরকে বার করতে বলেছে কি, টিভিটির ক্রয় মূল্য কত টাকা। টিভি অনুপাতটা কত, 4। তাহলে এই যে 4 যুক্ত 1, এই 5-এর মান কত, 10,000 টাকা। আর আমাদের 4-এর মান বার করতে বলেছে, তো 4-এর মান হচ্ছে 8,000 টাকা। মুখে মুখেই চলে আসবে, নাহলে তুমি এইভাবেও করতে পারো। টিভিটা বলেছে টিভি 4 ডিভাইড বাই 4 যুক্ত 1, 5 গণিত 10,000, 5 2000-এ 4 দুগুনি 8,000। কিন্তু অ্যান্সারগুলো মুখে মুখে চলে আসবে। 5-এর মান হচ্ছে 10,000 টাকা, 1-এর মান 2,000 টাকা, আর 4-এর মান হচ্ছে 8,000 টাকা, তাই তো। টিভিটার মূল্য 8,000 টাকা। নেক্সট কোশ্চেন, এক ব্যবসায়ী 500 টাকায় 2টি কলম কিনে প্রথমটিকে 10% লাভে এবং দ্বিতীয়টি 2% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 5.2% লাভ হয়। প্রথম কলমটির ক্রয় মূল্য কত টাকা। তো দুটো কলম কিনছে, প্রথম কলমটা কি হচ্ছে, প্রথম কলমটি দেখো বলেছে 10% লাভে, তাহলে 10 লিখছি। আর দ্বিতীয় কলমটা কি করছে, দ্বিতীয় কলমটা হচ্ছে দেখো কি 2% ক্ষতিতে। তো যখনই লাভ হবে আগে প্লাস চিহ্ন দিয়েছি, কিছু না দিলে মানে প্লাস চিহ্ন, আর যখন ক্ষতি হবে তখন মাইনাস চিহ্ন দেবো, তাহলে -2 দিচ্ছি, ঠিক আছে। মোটের উপর কত পার্সেন্ট লাভ, 5.2% লাভ। তো অ্যালিগেশন মেথড কাজে লাগাও। 10 থেকে 5.2 বিয়োগ করলে কত হবে, 4.8। আর 5 এটা যোগ হবে, 5.2 প্লাস 2 মানে হচ্ছে 7.2। এটা মাইনাস অফ এটা, মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ, তাহলে পাচ্ছি 7.2। দেখো দুটোরই এক ঘর আগে দশমিক আছে, মানে দশমিকগুলো তুলে দেবো, মনে তুলে দাও। একবারে 24 দিয়ে কাটাকুটি করো, 24 3 72, 24 2 48, তাই তো। 3:2। আমাদেরকে বার করতে বলেছি প্রথম কলমটির ক্রয় মূল্য কত টাকা। তো 3 আর 2-এ 5-এর মান কত, 5-এর মান হচ্ছে 500 টাকা। তো 5-এর মান যদি 500 টাকা হয়, 3-এর মান কত হবে, 3-এর মান হবে 300 টাকা। এটাই আমাদের বার করতে বলেছে। তো প্রথম কলমটির কি ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তো এখানে দেখো মোটের উপর যে পার্সেন্টেজ লাভটা সেটা প্রথমে দেওয়া আছে, এই যে 6% লাভ করে, মানে ওটা হচ্ছে মোটের উপর লাভ, যেটা আমরা মাঝে লিখছিলাম, ঠিক আছে। ওটা হচ্ছে 6% দেওয়া আছে, মধ্যমূল্য যেটা। তো এখানে দেখো কি করেছে, কিছু চা 3% ক্ষতিতে এবং বাকি চা 12% লাভে। তো 12% লাভ আর 3% ক্ষতি, কিছু চা 12% লাভে, কিছু চা 3% ক্ষতিতে। লাভের আগে প্লাস, ক্ষতির আগে মাইনাস। এরপর কি করব, অ্যালিগেশন কাজে লাগাবো। বড়টা থেকে ছোটোটা বিয়োগ, 6 হচ্ছে,
বড়টা থেকে ছোটোটা বিয়োগ 9 হচ্ছে। অনুপাত করলে কত হচ্ছে 3:2। এখানে দেখো 5-এর মান কত দেওয়া আছে, 5-এর মান দেওয়া আছে 60 কেজি। 3 আর 2 5, 5-এর মান কত 60 কেজি। তো 5-এর মান যদি 60 কেজি হয়, আমাদেরকে বলেছে কি 12% লাভে কত কেজি চা কি বিক্রি করেন। তো 5-এর মান যদি 60 হয়, 1-এর মান 12 আর 3-এর মান কত 36 কেজি। 36 কেজি চা তিনি 12% লাভে বিক্রি করেন, তাই তো। তো এখানে দেখো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে 3টে পার্সেন্টেজ দেওয়া ছিল, এখানে 3টে পার্সেন্টেজ দেওয়া নেই। কি বলে দিয়েছে, মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। তো কোনো ব্যাপার নেই, আমরা পার্সেন্টেজটা বার করে নেব। এই যে 20 টাকা, 20 টাকা 1000 টাকার কত পার্সেন্ট, 1000 টাকার 20 টাকা কত পার্সেন্ট, 0 0 কাটো, 2 0 2 0 কাটো, কত হচ্ছে 2%। 20 টাকা 1000 টাকা 2%। এরপর আমরা অ্যালিগেশনটা কাজে লাগাবো, প্রথম মাস আর দ্বিতীয় মাস। কি বলেছে, প্রথম মাসে 20% লাভে 20 লেখো, দ্বিতীয় মাসে 5% ক্ষতিতে -5। সেখান থেকে মোটের পর 20 টাকা ক্ষতি করলেন, মানে 2% ক্ষতি করলেন, তাহলে এটা -2টা এখানে লিখে দাও। এরপর অ্যালিগেশন কাজে লাগাও, বড় থেকে ছোটোটা বিয়োগ, 20 থেকে -2 বিয়োগ করলে কত হবে 22 হবে। আর -2 আর -5-এর মধ্যে বড় কোনটা, -2। -2 থেকে -5 বিয়োগ করলে 3 পাচ্ছি। তো আমি কি বলেছিলাম, অনুপাত বার করার সময় যেটা আছে বিয়োগ করো কোনো ব্যাপার নেই, অনুপাত শুধুমাত্র বার করার সময়। কিন্তু অনুপাতের পর অনেক সময় এক্স ধরে যখন ক্যালকুলেশন করব, তখন কিন্তু যদি না বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, অনেক সময় অ্যান্সার ভুল আসবে। ঠিক আছে, শুধুমাত্র অনুপাত বার করার সময় এটা -3 হবে। যদি তুমি এই -5টা আগে রাখো তাহলে -3 হবে। তো মাইনাসটাকে নেগলেক্ট করলে 3:22 পেয়ে যাবে। অনুপাত পাওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী ক্যালকুলেশনের ক্ষেত্রে ভুল হতে পারে। তার জন্য আমি সবসময় বলি বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে। তো এরপর কিছুই না, 22 আর 3 যোগ করলে কত হয় 25। 25-এর মানই হচ্ছে 1000 টাকা। তো 25-এর মান যদি 1000 টাকা হয়, 1-এর মান কত 40 টাকা। তো 1-এর মান যদি 40 টাকা হয়, আমাদেরকে বলেছে 5% ক্ষতিতে, মানে 5% ক্ষতিতে কত কেজি চাল বিক্রি করেছে বার করতে বলেছে। তো 5% ক্ষতি হচ্ছে দ্বিতীয় মাসে, এটা 22-এর মান বার করব। 1-এর মান পেয়েছি 40, 22-এর মান কত হবে, 22কে 40 দিয়ে গুণ করে দাও, 22 40-এ 880 টাকা। 880 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। মিশ্রণ থেকে লাভ ক্ষতির অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো লাভ ক্ষতির যখন বড় ভিডিওটা করেছিলাম, 103টা অঙ্ক একটা মাত্র ভিডিওতে করেছিলাম। সেখানে 3 রকম পদ্ধতিতে কিভাবে সমাধান করবে দেখিয়ে দিয়েছি। সেই লাভ ক্ষতির ভিডিওটা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখবে। আর সময় কার্যের বড় ভিডিও আছে, সেটা অবশ্যই দেখবে। সেখানে 68টা অঙ্ক একটা ভিডিওতে করেছি। অনুপাত সমানুপাতের অঙ্কগুলো মানে পার্ট করা আছে, 10টা 5টা এভাবে করা আছে, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তো এই অঙ্কটা বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায়, 2-3 রকম পদ্ধতিতে আরামসে করা যায়। তো যেহেতু মিশ্রণে ক্লাস করছি, তাহলে মেথড অফ অ্যালিগেশনে কীভাবে করব সেটা প্রথমে দেখি। তো 2-এর শতাংশ 10% ক্ষতিতে। তো 2-এর শতাংশ, ঠিক আছে, 2-এর শতাংশটা হচ্ছে কি 10% ক্ষতিতে, মানে -10 লিখছি। তো 2-এর শতাংশ যদি 10% ক্ষতিতে হয়, বাকি কত থাকছে, বাকি থাকছে 5-এর শতাংশ। এই 5-এর শতাংশটি কী হচ্ছে, 5-এর শতাংশ হচ্ছে কত পার্সেন্ট, দেখো 2-এর শতাংশ 10% ক্ষতিতে করেছে, বাকি অংশ কত লাভে, আমি ধরে নিচ্ছি X% লাভে। ঠিক আছে, আর মোটের উপর লাভটা কত হচ্ছে, মোটের উপর লাভটা হচ্ছে 15%। ঠিক আছে, এরপর আমরা বিয়োগ করব। তো অ্যালিগেশনটা কাজে লাগাও। তো দেখো এখানে 15টা বড়, 15 থেকে -10 বিয়োগ করলে কত হচ্ছে 25 পাচ্ছি। মানে বিয়োগটা কীভাবে হচ্ছে, 15
বিযুক্ত -10 এভাবে, ঠিক আছে। তাহলে -1 প্লাস হয়ে যাচ্ছে 25 হচ্ছে, ঠিক আছে। আর 15x-এর মধ্যে বড় কোনটা? দেখো 7 ভাগের মধ্যে 2 ভাগ যেহেতু 10% ক্ষতিতে করছে আর মোটের উপর 15% লাভ হচ্ছে, মানে এক্সটার মানটা সবসময় 15 থেকে বেশি হবে, মানে এক্সটা হচ্ছে বড়। তাহলে এক্স বিযুক্ত 15 হবে, ঠিক আছে, হয়ে গেল। এরপর কি হবে? এরপর আমরা অনুপাত করব। তো এটা সমান কি লিখতে পারি? এটা হচ্ছে 2/7 মানে এক্স বিযুক্ত 15 ডিভাইড বাই 25 সমান কত পাবো? এই যে 2/7 মানে 2/7 ডিভাইড বাই কত? 5/7। তো এটা ক্যালকুলেশন করলে কত পাবো? বা এক্স বিযুক্ত 15 বাই 25 সমান কত পাবো? এই 7টা কেটে যাবে, 2/5 পাবো। তো এটা করলে কত হবে? 5x বিযুক্ত 15×5 = 75 সমান পাচ্ছি 25 দুগুণে কত? 50। অতএব 5x সমান পাচ্ছি কত? 7×5 = 12, 125। অতএব x সমান কত পাবো? 25। এক্সের মান কত? 25। মানে এই যে এক্সটা বাকি অংশ কত লাভে? বাকি অংশ 25% লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। তো মিশ্রণের যখন প্রথম ক্লাস করেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম একটা কথা, যে সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, নাহলে অ্যান্সারে ভুল চলে আসবে। দেখো এখানে যদি আমি মনে করো এই যে 15 থেকে এক্সটা বিয়োগ করতাম, ঠিক আছে, তাহলে কি হতো? দেখো কেন আমি কথাটা বলেছিলাম, এই 15 থেকে যদি এক্স বিয়োগ করতাম তাহলে 15 বিযুক্ত এক্স হতো ডিভাইড বাই 25 হতো, তাই না? সমান কত পেতাম? এই 7 কেটে যেত, 2/5 পেতাম। তাহলে কী পাচ্ছি? 15×5 = 75 বিযুক্ত 5x সমান কত পাচ্ছি? 25 দুগুণে 50, তাই তো? অতএব 5x সমান কত পাচ্ছি? 5x সমান 25 পাচ্ছি। অতএব x সমান কত পাবো? x সমান 5 পাবো। তাহলে কি হতো? আমার অ্যান্সারটা ঠিক হতো যদি আমি বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতাম। বলো, এক্স থেকে যদি না আমি 15টা বিয়োগ করতাম, মানে বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ করতাম, আমার অ্যান্সারটা ঠিক আসতো। এই জন্য মিশ্রণের যখন প্রথম ক্লাস হয় তখনই আমি বলে দিয়েছিলাম যে সব সময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, না হলে কিন্তু অ্যান্সারগুলো ভুল চলে আসবে। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 25%। আর যদি আমি ভুল করে মানে বিয়োগফলটা ভুল করতাম তাহলে অ্যান্সার আসতো 5, মানে অ্যান্সারটা আমার ভুল হয়ে যেত। তার জন্য আমি বলেছিলাম প্রথম ক্লাসে। আচ্ছা সম্পূর্ণ অংশটা কত? 7/7। 7/7 মানে কি? সম্পূর্ণ এক অংশ। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছ? এখানে 2/7 অংশ কী করছে? 2/7 অংশ হচ্ছে 10% ক্ষতিতে, ঠিক আছে। তাহলে আমি কী করছি? 2 × -10 মানে টোটাল হচ্ছে কত? -20। ক্লিয়ার? এত পার্সেন্ট। আর বাকি অংশ কত লাভই আমি জানি না, সেটা কত? 5/7 অংশ কত লাভই হবে সেটা জানি না। দিয়ে মোটের উপর কী করছি? মোটের উপর 15% লাভ, মানে 15% লাভ করছে মোটের উপর, ঠিক আছে। এই যে 15%টাকে কী করবো? এ 7 দিয়ে গুণ করবো, 15×7 = 105 হবে, ঠিক আছে। যেহেতু এটা মোটের উপর লাভ হচ্ছে, 15কে 7 দিয়ে গুণ করবো, 105। তো এরপর বলো এ -20-র সাথে কত যোগ করলে 105 হবে? -20-র সাথে 125 যদি যোগ করে দাও, দেখো 105 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এ 5-এর মান, এই যে বাকি অংশ মানে 5/7 অংশ, এটা কীভাবে 125 এলো কীভাবে? মানে 5কে কত দিয়ে গুণ করলে 125 হবে? 5কে যদি 25 দিয়ে গুণ করি, দেখো 125 হয়ে যাচ্ছে, তাই না? এটা ব্যাক ক্যালকুলেশন করছি। তো বাকি অংশ কত পার্সেন্ট লাভে বলো? এই যে 25%, 25% হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এখানে দেখো প্রথম পুস্তক আর কি দ্বিতীয় পুস্তক। প্রথম পুস্তকটা কী করছে? 20% ক্ষতিতে, তাহলে -20। আর দ্বিতীয় পুস্তকটা 60% লাভে,
প্লাস 60, ঠিক আছে। মোটের উপর কী করছে, মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, মানে কি এটা হচ্ছে জিরো, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে না, মানে জিরো। এরপর অ্যালিগেশন মেথড কাজে লাগাও, 60 থেকে 0 বিয়োগ করো 60ই, আর এটা কি হবে 0 থেকে -20 বিয়োগ করো মানে +20। 0 আর -20 মধ্যে বড় কোনটা, জিরোটা, ঠিক আছে। তো এটা অনুপাত করলে কি হবে 3:1। এরপর 3 আর 1, 4-এর মান কত, 4-এর মান হচ্ছে 600 টাকা। আমাদেরকে বার করতে বলেছে প্রথম পুস্তকটি ক্রয় মূল্য কত, প্রথম পুস্তকটি অনুপাত এখানে কত 3। তো 4-এর মান যদি 600 হয়, 1-এর মান কত 150, 1-এর মান যদি 150 হয়, 3-এর মান কত, 3-এর মান 450। তোমরা যদি বুঝতে না পারো এভাবে করবে, 3/3 যুক্ত 1, 4 গুণিত কত 600, 4 150-এ, 150-কে 3 দিয়ে গুণ করলে 450, এত কি এত টাকা। যারা বুঝতে না পারবে তারা এভাবে করবে, আর যারা মুখে মুখে ক্যালকুলেশনগুলো করতে পারবে তারা এইভাবে করবে, সময়টা বাঁচবে। দেখো 3/4 অংশ, তো সম্পূর্ণ অংশ কত 1 অংশ, 1 অংশকে আমি কিভাবে লিখতে পারি 4/4, এভাবে লিখতে পারি 4/4 মানে 1 অংশ সম্পূর্ণ অংশ। তো 3/4 অংশ 30% লাভে, তো 4 ভাগের মধ্যে 3 ভাগ 30% লাভে করছে, তো মোট কত করছে, মোট 30×3=90%, তাই তো। এবং বাকি অংশ 10% ক্ষতিতে, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ করছে 10% ক্ষতিতে, তাহলে -10% দিচ্ছি, গুণ করলে কত হচ্ছে -10%। দেখো যে মোটের ওপর 200 টাকা লাভ করে, তো এই যে 3 আর 1-এর 4-এর মানটা কত হচ্ছে, 4-এর মানটা হচ্ছে 80%। তো 4-এর মান যদি 80% হয়, 1-এর মান কত হবে, 1-এর মান হবে 20%, মানে মোটের উপর 20% লাভ করছে। এই 20% সমান হচ্ছে 200 টাকা, 20% হচ্ছে মানে হচ্ছে 200 টাকা। তো 20% মানে যদি 200 টাকা হয়, 100% সমান কত হবে, 100% সমান কত 1000 টাকা, 1000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো এইভাবে করলে সবচেয়ে কম সময়ে তুমি করতে পারবে। এছাড়া অ্যালিগেশন মেথডেও সহজে করতে পারবে, কিভাবে চলো সেটাও দেখে নেওয়া যাক। তো অ্যালিগেশন মেথডে কীভাবে করবে চলো সেটাও দেখে নিয়ে যাক। 30% লাভ বলেছি, আর 10% ক্ষতি -10, এটা 3/4 অংশ, আর এটা 1/4 অংশ, তাই তো। বাকি অংশ মানে 1/4 অংশ। মোটের উপর আমি ধরে নিচ্ছি x টাকা লাভ করছি, তো x এর মানটা 30-এর থেকে কম হবে আর -10-এর থেকে বেশি হবে। এরপর বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, x + 10, এটা কত হবে, যেহেতু এটা ছোট 30 থেকে x বিয়োগ করো, এই অনুপাতটা কত হবে x + 10 / 30 - x করলে কত পাবো, সমান পাবো কত, এই 3/4 / 1/4, তো 4 ক্যান্সেল হয়ে যাবে, আমি 3/1 একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। 3/4 / 1/4 করলে কী হবে, 4 ক্যান্সেল হয়ে যাবে, তাই একবারে লিখে দিচ্ছি। তো এটা পাবো কত, x + 10 সমান 90 - 3x, অতএব 4x সমান পাবো কত 80 পাবো, অতএব x সমান পাবো 20। x মানে মোটের উপর লাভটা, এটা কত 20%, তো 20% সমান কত হচ্ছে, 20% সমানই ওই 200 টাকা দেওয়া আছে, এটা তো মোটের উপর লাভ মানে 20%, তো 20% সমানই দেওয়া আছে কত 200 টাকা। তো 20% সমান 200 টাকা হলে 100%, ক্রয় মূল্য সবসময় 100% হয়,
100% মানে কত? 1000 টাকা। 1000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। যে কেন সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে? যদি মনে করে এটা বড়টা থেকে ছোটোটা বিয়োগ না করতে, x-30 করতে, আর এটা যা আছে তাই থাকুক, ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারটা কী পেতে? x+10 ডিভাইড বাই x-30 যদি করে দিতে সমান কত হতো? 3/1, তাই তো? তোর ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 3x - 90 সমান কত পাচ্ছি? x+10। অতএব এক্সটা এদিকে আসবে, 2x সমান পাবো 100। অতএব x সমান পাবো কত? 50, মানে 50% পাচ্ছি। তাহলে সেখানে 50% সমান কত হতো? 200 টাকা। 50% সমান যদি 200 টাকা হতো, 100% সমান 400 টাকা হতো, মানে আমাদের অ্যান্সার ভুল চলে আসতো। তার জন্য বলেছিলাম সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে অ্যালিগেশন মেথডে। দেখো নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে, এক ব্যবসায়ী 1000 টাকায় কিছু পেয়ারা কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, সর্বসাকুল্যে তার লাভ হয়। নেক্সট অঙ্ক, এক ব্যবসায়ী 1000 টাকায় কিছু পেয়ারা কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, সর্বসাকুল্যে তার কত লাভ হয়? এখানে দেখো সমগ্র অংশটাকে আমরা 3/3 সমান হচ্ছে 1 অংশ এভাবে গণনা করব। তো আমরা যে ক্যালকুলেশনটা করব এই যে উপরটার উপর, ঠিক আছে। 2/3 অংশ মানে কি? 3 ভাগের মধ্যে 2 ভাগ। 2 ভাগ করছে কত? 2 ভাগ করছে 15% লাভে। তো টোটাল লাভটা কত হচ্ছে? টোটাল লাভটা হচ্ছে 30%। আবার 2/3 অংশ 15% লাভে করেছে, আর 1/3 অংশ মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ, 1 ভাগ করেছে কত? 10% লাভে। তো টোটাল হচ্ছে কত? 10%। টোটাল এই 2 আর 1 3, 3-এর মানটায় কত পাচ্ছি? 10 আর 3 10 40%। তাহলে সর্বসাকুল্যে বলেছে, মানে 1-এর মান আমরা বার করব। 1-এর মান কত হবে? 13.1/3%, তাই না? কত সহজে অ্যান্সার চলে এলো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা এলিগেশন মেথডে করলে কীভাবে করতে? 2/3 অংশ 15% লাভে 15, আর বাকি অংশ 10% লাভে মানে 10, মোটের উপর x% লাভ। এক্সের মানটা কী হবে? 15-এর থেকে কম হবে, 10-এর থেকে বেশি হবে। তাহলে x-10 হবে একটা, আর একটা কী হবে? 15 - x। এরপর দুইটা অনুপাত করো, x-10 ডিভাইড বাই 15 - x সমান কত? এটা কত অংশ ছিল? এটা 2/3 অংশ, মানে 2, আর এটা ছিল নিচেরটা ছিল কত? 1/3 অংশ মানে 1। এরপর করো, গুণ করো, x-10 সমান পাচ্ছি 30 বিযুক্ত 2x, অতএব 3x সমান পাচ্ছি 40, x সমান পাবো কত? 13.1/3%। এখানেও সে 13.1/3% পেয়েছি, এখানেও সে 13.1/3% পেয়েছি। তো যে স্টুডেন্টের যে পদ্ধতিটা ভালো লাগবে সেটাই করবে। বিভিন্ন রকম স্টুডেন্টের বিভিন্ন রকম পদ্ধতি ভালো লাগে, তাই তো? নেক্সট অঙ্কটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো কোশ্চেন কি দিয়েছে? এক ব্যবসায়ী 500 টাকায় কিছু পেয়ারা কিনে 5% 20% লাভে এবং 2% 10% ক্ষতিতে বিক্রি করেন, মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়? তো এখানে অংশটা আছে 7/7 এভাবে, ঠিক আছে, মানে 1 অংশ আমরা এই 7-এর উপর গণনাটা করব। তো 7 ভাগের মধ্যে 5 ভাগ করছি কত পার্সেন্ট? 20% লাভে, মানে টোটাল হচ্ছে কত? 100%, ঠিক আছে। আর 7 ভাগের মধ্যে 2 ভাগ করছে কি? 10% কি ক্ষতিতে, -10% কত হচ্ছে? -20%। তো 5 আর 2 7-এর মানটা কত পাচ্ছি? 7-এর মান পাচ্ছি
80%। আর আমাদেরকে একের মান বার করতে বলেছে, একের মান হবে কত? 80/7%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যালিগেশন মেথডে করলে কিভাবে করতে, কি 20% লাভ আর 10% ক্ষতি, তাই তো? মোটের উপর কী হবে? X% লাভ বা ক্ষতি কিছু একটা হবে। কি হবে? X% লাভ হবে, যেহেতু কি 7 ভাগের মধ্যে 5 ভাগ 20% লাভ করেছে, মানে বেশি অংশটা লাভ করেছে, লাভের পার্সেন্টেজও বেশি আছে, মানে এক্সের মানটা সবসময় লাভই হবে। ঠিক আছে, ক্লিয়ার? 7 ভাগের মধ্যে 5 ভাগ 20% লাভ করেছে, মানে এক্সের মানটা সবসময় লাভই হবে। আর 7 ভাগের মধ্যে 2 ভাগ মাত্র 10% ক্ষতি করেছে। তো এক্সের মানটা কী হবে? 20 থেকে কম হবে আর -10 থেকে বেশি হবে। তো x+10 পাবে আর 20 - x পাবে। তো x+10 ডিভাইড বাই 20 - x সমান কত পাবে? ওই 5/2 পাবে, কারণ সাথে সাথেই কেটে যাবে। তো 2x + 20 সমান কত হবে? 100 - 5x। অতএব 7x সমান পাচ্ছি কত? 80। x সমান কত? 80/7, 80/7%।